আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে বিশ্বের ভয়ঙ্কর কিছু যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, একদিনের মধ্যে ইসরায়েলের বিমান ঘাঁটিতে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা হুতি যোদ্ধাদের। গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে দ্বিতীয় হামলার দাবি করেছে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। এক বিবৃতিতে হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন, খবর আনাদুল এজেন্সির। এরপর জানাবো, ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে 28, আহত হাজার ছাড়ালো। ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর রাজিওতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। এছাড়াও আহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানাবো, ভারতের দিকে 130টি পারমাণবিক অস্ত্র তাক করা আছে বললেন পাক মন্ত্রী। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ও ভারতের উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। এরই মধ্যে পাকিস্তানের রেলমন্ত্রী ঘোষণা করেছেন ভারতের দিকে তারা 130টি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে। এই অস্ত্রগুলোর টিকা টিপলেই ভারতের বিভিন্ন রাজ্য উড়ে যাবে। এবারে জানাবো, কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ফের গুলাগুলি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় 26 জন নিহতের ঘটনা এবং পাল্টাপাল্টি হামলার অভিযোগের ফলে পাকিস্তান ও ভারতের সম্পর্ক ফের তলানিতে পৌঁছেছে। এর জেরে পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। এরই মধ্যে কাশ্মীরের সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের গুলাগুলির ঘটনা ঘটেছে। এ অবস্থায় সেখান থেকে ভারতের সেনারা ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো, পেহেলগামে হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ। পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় জাতিসংঘে ভারতের সব ধরনের পরিকল্পনা ভেস্তে গেছে, এমন দাবি করেছে বিশ্ব সংস্থাটি নিযুক্ত পাকিস্তানি কূটনৈতিক মিশন। ভারত বড় ধাক্কা খেয়েছে, কারণ পেহেলগামে হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি বিবৃতিতে শক্ত ভাষা ব্যবহার করা হয়নি, যেমনটি 2019 সালের পুলওয়ামায় ঘটনার সময় ব্যবহার করা হয়েছিল। সেই হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছিল। ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীর আইআইওজে-কে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিবৃতিতে শুধু সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। একদিনের মধ্যেই ইসরায়েলের বিমান ঘাঁটিতে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা হুতি বাহিনীর। গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে দ্বিতীয়বারের মতো হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। আজ এক বিবৃতিতে হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন, খবর আনাদুল। তিনি বলেছেন, হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাটিম এয়ারবেসকে লক্ষ্য করা হয়েছে। একটি টেলিভিশনে বিবৃতিতে এই মুখপাত্র দাবি করেছেন, স্ট্রাইক সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে। ইসরায়েলের গণমাধ্যম জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগে বাধা দিয়েছে। হুতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠতে শোনা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গত 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো এই হামলা চালালো হুতিরা। এর আগে শনিবার সকালে গোষ্ঠীটি একই সাইটে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছিল। তাদের
তাদের দাবি ক্ষেপণাস্ত্রটি সফলভাবে আঘাত হেনেছে। 2023 সালে নভেম্বর থেকে গাজা উপত্যকায় দখলদার বাহিনী নির্বিচারে হামলার পর ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগরে যাওয়া ইসরায়েলপন্থী জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতি যোদ্ধারা। ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে 28, আহত হাজার ছাড়ালো। ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরের রাজিয়াতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জন। এছাড়াও আহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। রোববার 27 এপ্রিল এই তথ্য জানিয়েছে আরব নিউজ। শহীদ রাজই বন্দরে ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে 1000 কিলোমিটারে বেশি দূরে অবস্থিত। এটির অবস্থান হরমুজ প্রণালীর কাছে। এই স্থান দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ সরবরাহ হয়ে থাকে। বন্দরের কাস্টমস অফিসার এক বিবৃতিতে বলেছে, বিপজ্জনক এবং রাসায়নিক পদার্থের স্টোর ডিপোতে আগুনের সূত্রপাতের ফলে সম্ভবত বিস্ফোরণটি ঘটেছে। দ্য নিউ ইয়র্ক টাইম বিষয়টি জানিয়েছে। শনিবার ওই বিস্ফোরণে কয়েক ঘন্টার পরও দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজ দেখা যায়। বন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং সেখানে জ্বলতে থাকা বহু কন্টেইনারে আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার এই অঞ্চলে সকল স্কুল ও সরকারি অফিস বন্ধ থাকবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। এই ঘটনায় দেশব্যাপী একদিনের শোক ঘোষণা করেছে ইরান। একজন প্রত্যক্ষদর্শী বলেছে, পুরো গুদামে ধোঁয়া, ধুলো এবং ছায়ে ভরে গিয়েছিল। আমি বুঝতেই পারিনি কখন টেবিলের নিচে আশ্রয় নিয়েছি বা কখন বিস্ফোরণে সেখানে পড়ে গিয়েছিলাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে আগুন একটি কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। ভারতের দিকে 130টি পারমাণবিক অস্ত্র তাক করেছে পাকিস্তান। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা দিনে দিনে বাড়ছে। এরই মধ্যে 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে পাকিস্তানের সেনা সদস্যরা। তারা বিভিন্ন ঘাঁটিতে ভারতের দিকে তাক করে 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, যেগুলো রয়েছে লং রেঞ্জের। সেখান থেকে তারা দিল্লি সহ ভারতের বিভিন্ন প্রদেশে সরাসরি আঘাত হানতে পারবে। আর পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ভারতকে বিভিন্ন প্রদেশে হামলার পাশাপাশি ভারতকে উচিত শিক্ষা দেওয়ার সক্ষমতা রাখে পাকিস্তান। তাই পাকিস্তানের রেলমন্ত্রী বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। তারা বলেছে, আমরা অস্ত্র তৈরি করেছি শোপিসে রাখার জন্য নয়, আমরা এই অস্ত্র দিয়ে ভারতীয়দের উচিত শিক্ষা দেওয়ার জন্য এই অস্ত্র তৈরি করেছি। অস্ত্র ভারতের দিকে তাক করা আছে। যদি সিন্ধুর পানি বন্টন নিয়ে কোনরূপ কার্পণ্য করে ভারত বা পাকিস্তানের দিকে কোনো পানি বন্ধ করে দেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে ক্ষেপণাস্ত্রগুলো একযোগে ভারতের বিভিন্ন স্থানে আঘাত করবে এবং এই ক্ষেপণাস্ত্র দিয়েই নরেন্দ্র মোদী সরকারকে শিক্ষা দিতে চায় পাকিস্তান। সরাসরি এ বিষয়টি জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের সংবাদে ওই মন্ত্রী বিষয়টি স্পষ্ট করে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ফের গোলাগুলি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় 26 জন নিহতের ঘটনা এবং পাল্টাপাল্টি অভিযোগের ফলে পাকিস্তান ও ভারতের সম্পর্ক ফের তলানিতে পৌঁছেছে। এর জেরে পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরম পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। নিয়ে এই হামলার পর টানা 3 রাত জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা লাইন বা কন্ট্রোল LOC বরাবর পারমাণবিক শক্তিধর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। এই ঘটনার পরই সেখান থেকে দেখা গিয়েছে একটি ভিডিওতে, সেখান থেকে ভারতীয় অনেক সেনাই পালিয়ে যাচ্ছে। পেহেলগামের সশস্ত্র হামলার পর পাকিস্তান সেনাবাহিনী নিয়মিত সীমান্ত অতিক্রম করে গুলি চালিয়ে ভারতীয় সেনাদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে, এমন দাবি করছে নয়াদিল্লি। গত সপ্তাহে পেহেলগামে 26 জন বেসামরিক মানুষকে হত্যাকাণ্ড ও সাম্প্রতিক দশকে অন্যতম
বড় সশস্ত্র হামলা 2019 সালে সংবিধানের 370 অনুচ্ছেদ বিলুপ্তির পর সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈবার সঙ্গে যুক্ত একটি সশস্ত্র সংগঠন জড়িত থাকার প্রমাণ মেলার পর দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতি হয়েছে। দুই দেশের মধ্যে যে ধরনের সংঘাত চলছে তাতে করে সেখানে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে।